আসসালামু আলাইকুম। আমি এই ভিডিও শুরুতেই সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমির হামজা হুজুরকে। কারণ আ উনি যে কিছুদিন আগে রাশমিকাকে নিয়ে ওয়াজ মাহফিলে একটা কথা বলছিল, এটা নিয়ে অনেক ট্রল-টল হইছে ফেসবুকে। তো এই বিষয়ে উনি কথা বলছেন, উনার ভক্তদের কাছে ক্লিয়ার করছেন যে উনার মিস্টেকলি ভুল হইছে। তো ভুল হইতেই পারে, ঠিক আছে? এটা যে উনি ক্লিয়ার করছেন, এর জন্য উনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে রাশমিকাকে নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দেন। অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে আসছে। আচরণ তার নিয়ন্ত্রণে নেই বলেও জানান আমির হামজা। মুফতি আমির হামজা বলেন, আমি শারীরিক ও মানসিক কোনোভাবেই সুস্থ নয়। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি, পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব। কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। হযরত হাওয়া আলাইহিস সালাম তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল, তাদেরকে বলা যায়। আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে উনাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো অনেকেই আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যই ছিল যে উনি যে মিস্টেকলি হয়তোবা ভুল করেছেন, এটা যেন উনি আ তার ভক্তদের কাছে ক্লিয়ার করে, যাতে তার ভক্তরা ভুল পথে পরিচালিত না হয়। কে ফিশান নাকি নাম, রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম। যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরত হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না। আপনারা তো নিয়ে আসেন। ডাক্তার আমার বলছে রাত 10টার পরে জেগে থাকবেন, আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না, হাত পা ধরে, পা ধরে, আমার বাবার হাত ধরে, আমার বাবার পা ধরে নিয়ে আসেন। আর নিয়ে আসার পরে একটু স্লিপার টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন, আপনার লজ্জা নেই? আমি এর জন্যই পজিটিভ মাইন্ডে ভিডিওটা বানাইছি। তো অনেকে আইসা ধরেন বিভিন্ন ধরনের কমেন্ট-টমেন্ট করছেন। আ হইছে কি বিষয়টা, যে বাংলাদেশের অনেকে ভাবে যে মনে হয় আলেমদের কোন ধরনের ভুল ধরা যাবে না। আসলে আপনি বিনয়ের সাথে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমার ওই ভিডিওটায় যেটা আমি আপলোড করেছিলাম, আমি কিন্তু তাকে কোনভাবে অশ্রদ্ধা করিনি। আমি উনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে, "আপনার এই বিষয়টা একটু দেখা উচিত যে আপনার ভুল হইছে কিনা?" তো এইটা নিয়ে অনেকে কমেন্টে যে পণ্ডিত হয়ে গেছো হ্যান-ত্যান, এগুলা নিতান্তই বাড়াবাড়ি হইছে। আপনার কমেন্টে যেসব কথাবার্তা আসছে ২-৩ জনার। আ এখন কথা হইছে, মানুষের ভুল হইতেই পারে মিস্টেকলি। তো উনি তো উনার ভুলটা স্বীকার করছে যে, "হ্যাঁ, এটা আমার হয়তোবা মিস্টেকলি ভুল হয়েছে। আমি এভাবে বুঝাইতে চাইনি বা বলতে চাইনি।" আমি তো ওই উদ্দেশ্য নিয়ে বলেছি, আমার মনের খবর আল্লাহ জানে না? আরে ভাই, আপনি তো বুঝবেন যে আমি ১-১.৫ ঘন্টা কথা বলি, দুই একটা কথা তো স্লিপ অফ টাং হতেই পারে। আল্লামা সাঈদী সাহেবের হয়েছে। কোন বুজুর্গ কথা বলতে বলেন তো ১-১.৫ ঘন্টা, দেখি ওর 10টা ভুল ধরতে পারে কিনা দেন। তো এটা যে ক্লিয়ার করছে, এটা ভালো হয়েছে না জিনিসটা? তো এই হচ্ছে ব্যাপার। আমি ওইটার জন্যই ভিডিওটা বানাইছিলাম। তো যাই হোক, আ বাংলাদেশের মানুষ ভাবে কি যে আলেমদের বোধহয় ভুল ধরা যাবে না। আসলে আপনি বিনয়ের সাথে তাকে বলতে পারেন, পার্সোনালি যদি ফোন নাম্বার থাকে ফোনে বলতে পারেন, বা আপনি পার্সোনালি বলতে পারেন যে আপনি এই বিষয়টা দেখেন। তারা বিজ্ঞ মানুষ। তাদের ভুল হইলে তারা আবার এটাকে শুধরাই নেবে, তাই না? তো এটা যে আপনি বলতে পারবেন না, এইটা আপনার ভুল ধারণা। এইটাই আরকি। প্রমাণ দাও, প্রমাণ দাও। আধুনিক শিক্ষিত হলে আলেমদের ভুল ধরা যাবে না এমন কোনো কথা নাই। আলেমরা যদি কোনো ভুল করেন তাহলে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে, লেহাজের সাথে, হুজুর আপনার এই জিনিসটা ভুল হয়েছে কিনা, আমি কি ভুল জানি কিনা, ভদ্রতার সাথে জানা দেয়াতে কোনো অসুবিধা নাই। আপনার আমার কথা হচ্ছে, আপনার যদি এই মানে মন মানসিকতা থাকে যে সারাদিন আলেমদের ভুল ধরবো, বা তাকে কাউকে ছোট করব, তাহলে এটা আপনি গুনাহগার হবেন। শুধু আলেমদের না, আপনি যদি কাউকেই ছোট করার উদ্দেশ্যে কোনো কিছু তৈরি করেন, তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। ওলামা একরাম তো পরের কথা, সাধারণ মুসলমানেরই পিছে লাগালাগি করা এটা গুনাহের কথা। তো আপনার একজনে একটা ভুল করছে, আপনি শুধরে দেওয়ার জন্য পজিটিভ মাইন্ডে কিছু বলছেন, এর জন্য আপনার কোনো অন্যায় হবে বলে আমি মনে করি না। আমি জানি যে আমি অত একটা ভালো না। এই ভিডিওটার আগে যে আমি এই পর্দা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, আজকে বানাইতেছি আবার এটা নিয়ে। তো এটা তো আমিও 100% ওইভাবে ফলো করতে পারতেছি না। অ্যাজ এ মুসলিম হিসেবে তো এটাও আমার ফলো করা উচিত, বা এটা মেনে চলা উচিত। তো এইটা আমার নিজের মধ্যেও পরিবর্তনের দরকার আছে। তো আজকে আমি ভিডিওটা বানাইতেছি এর জন্যই, যেহেতু আমি আমির হামজা হুজুরকে নিয়ে, উনি আগে একটা মিস্টেকলি ফল্ট করেছিলেন, এটা আমি বলে একটা ভিডিও তৈরি করছি। তো উনি যেহেতু এটা উনার ভক্তদের কাছে ক্লিয়ার করছেন। তো এটা যখন আমি দেখছি, তো এই বিষয়ে তো মনে করেন আমার আরেকটা ভিডিও বানানোর দায়িত্ববোধের মধ্যে পড়ে উনাকে নিয়ে। তো সেই দায়িত্ববোধ থেকেই আজকের ভিডিওটা তৈরি করেছি।
এখন এই ভিডিওটা যে আমি তৈরি করছি, এই ভিডিওটা তৈরি করার পূর্বে আমি আরেকটা ভিডিও তৈরি করছিলাম যেটা আপলোড করা হয়নি, যেটা এই ভিডিওর সাথে আমি জুড়ে দিচ্ছি। আম এ এখানে আরেকটু বিস্তারিত কথা বলা আছে। আমি চাই নাই আমির হামজা হুজুরকে নিয়ে আমি ২য় ভিডিও বানাই। কিন্তু যেভাবে আপনারা কমেন্ট করছেন ২-৩ জনে, এর জন্য আমি আরকি ২য় একটা ভিডিও বানাইতে বাধ্য হইছি। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, ১ নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, আপনি ইন্টারনেট ঘাঁটবেন, ১ নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, ২৫৭টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে ১ নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। এই ভিডিওটার উপর অল্প কিছু কথাবার্তা বলছি। তো অনেকে এসে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। তো এইটাকে যারা সমর্থন করছেন যে আপনার মনে করেন রাশমিকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাইছে, তো এটা ভুল কি বলছে, এইরকমই তো আপনারা মনে করেন কমেন্ট যেভাবে করছেন, এটা তো এইটাই বোঝায়। তো আপনাদের জন্য তো অনেকের জন্য ভালোই হয়েছে, মনে করেন ভাবছেন যে আল্লাহর নাম নিয়ে তাকাবেন, গুনাহ টুনা আর হবে না। আপনাদের অনেকের ভালো হয়েছে মনে হয়। আপনাদের কমেন্ট দেখে তো এইরকমই মনে হয়। তরে কইছে তুই বেশি জানোস। আগে আপনারা এই আর একটা ভিডিও আছে, এটা দেখেন। বেগান নারীর দিকে একটা নজর দিবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার এই চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন, সেই সীমানা ক্রস করে চলে যায়। তো দেখছেন বেগানা নারীর দিকে তাকানোর হাদিসে কিভাবে নিষেধ করছে বা কোরআনে কিভাবে নিষেধ করছে। এরপরও উনি একজন বক্তা হয়ে কিভাবে আপনার বলে, ইভেন মনে করেন রাশমিকার সাথে কার সাথে, হাওয়া আলাইহিস সালামের সাথে রাশমিকার সাথে তুলনা করে, এটা কোনো কথা? আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আপনার রাশমিকার সঙ্গে তুলনা করে, যিনি মনে করেন নাচে গায়ে একজন নায়িকা। তো এটা কিভাবে করে? উনি একজন জানলেয়ালা একজন বক্তা হিসেবে, মানে এটা কি কোনোভাবে করা ঠিক, মানে কোনোভাবে করা ঠিক আপনার মনে হয় এটা? সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন, সেই সীমানা ক্রস করে চলে যায়। আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, মাহরাম, তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এটা আল্লাহর সীমানা। এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না। এটা হলো আল্লাহর সীমানা। এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন, ভিডিও পেলেন, ফুটেজ পেলেন, ফেসবুকে পেলেন, পেপারে পেলেন, ম্যাগাজিনে পেলেন, যেখানে পেলেন, রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না? আল্লাহ যাদের সম্পর্কে, যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন, তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই? এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। হ্যাঁ, আমি ওই ভিডিওতে একবার না একাধিকবার বলছি যে উনি ইসলাম সম্পর্কে যা জানে, উনি একজন বক্তা, উনি ওই ইসলাম সম্পর্কে লেখাপড়া করছে, কোরআন হাদিস পড়ছে। তো উনি যতটা জানে, আমি তো মনে করেন জীবনে মাদ্রাসায় যাই নাই, টুকিটাকি যা ওই বিভিন্ন বক্তার থেকে শুনি, এইটা থেকেই আপনার করি। তো ওনার সাথে কিভাবে আমার কম্পেয়ার করে কমেন্টে আইসা যে আপনি কি ওনার থেকে বড় হয়ে গেছেন? আরে মাথা মোটা পাগল, আমি যেখানে বারবার বলছি, একবার না একাধিকবার বলছি, তারপরও আইসে কিভাবে ওনার সাথে আমার সঙ্গে সঙ্গে তুলনা করো? ওনার সাথে যে যেমন ইসলাম সম্পর্কে জ্ঞানের তুলনা আমার সাথে খাটে না, মানে মেলে না, তেমনি উনি যে কথাটা বলছেন, উনি হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে রাশমিকার কথাটা আনছে, ঠিক আছে? তো হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে রাশমিকার মতো নায়িকার মানে এখানে যুক্তি খাটে না। এখানে যে তুলনা, রাশমিকার মতো নায়িকার সাথে তুলনা করা, এটাও কোনোদিনও খাটে না। বিষয়টা এরকমই। এখন আমি আমার ভিডিওতে স্পষ্টভাবে একবার না একাধিকবার বলছি যে ওনাকে বলার মতন আমার কোনো যোগ্যতা নাই। ইভেন আমি বলছি যে আ আমি ধর্ম সম্পর্কে অত একটা ধারণা নাই, খুবই কম ধারণা। আ এছাড়া ওনার সাথে কিভাবে আমার তুলনা হয়? এরপরও আইসা মাথা মোটার মতন কিছু মানুষজন, পাবলিক ২-১ জন আইসা যে কমেন্ট করে যে ওনার থেকে কি আপনি মহাপন্ডিত হয়ে গেছেন? এই প্রশ্নটা আইসা করে কোন মাথা মোটা পাগলে?
মাথায় কি কিছু আছে? আমি যেখানে কয়েকবার আমার ভিডিওটা তো আমার মনে হয় যে তারা মানে ফুল ভাবে দেখে নাই, মানে সম্পূর্ণভাবে দেখে নাই। দেখলে আইসে এরকম মাথা মোটার মতন কমেন্ট করতো না। আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। দেখেন আজকে এই ভিডিওটা আমার মনে করেন বিস্তারিত যতই কথা বলছি ফাও কথা হইতেছে। এই এদের নিয়ে ফালতু কথা বলার সময় আমার নাই। আমি এই ভিডিওটা এই জন্যই বানাইছি যে উনার সাথে আমাকে দয়া করে তুলনা করতে আসবেন না কমেন্টে। কারণ উনি একজন বক্তা, উনার সঙ্গে আমার তুলনা হয় না। রাশমিকার দিকে কি আপনার মনে করেন আল্লাহর নাম নিয়ে নাউজুবিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তাকাইলে কি হালাল হয়ে যাবে বিষয়টা? কখনোই না। তো এইটাই তো, আমি তো এই জিনিসটাই ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানাইছি। আমি জীবনে মাদ্রাসায়ও পড়ি নাই, জেনারেল ভাবে আরকি লেখাপড়া করতেছি। ইভেন মনে করেন যতটুকু ইসলাম সম্পর্কে জানছি তাও বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনি না, জাকির নায়েক স্যারের, এরপর আবু তো আদনান ভাইর, আরো অনেক বক্তার। তো এইটাই শোনেন, আপনারা নেগেটিভ কমেন্ট করছেন এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে আপনারা এমন একটা বিষয়ের উপর মনে করেন রাশমিকার দিকে তাকাইছে, এইটা নিয়ে বলছি, এইটা আপনারা মনে করেন নেগেটিভ কমেন্ট করতে আসছেন। এইটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। আমি আরেকটা কথা আপনাদের একদম আজকে একটা কথা বলি, একদম ক্লিয়ার একটা কথা বলি। যে দেশের মানুষ মনে করেন মাজারে হুক্কাহু দিয়ে আপনার আল্লাহর সাথে শিরক করে মনে করে পুণ্যের কাজ করছে, যে দেশের কিছু মানুষ দেওয়ানবাগীর মতন ভণ্ডেরও ভক্ত হয়, দেওয়ানবাগীর মতন ভণ্ড, তারও ভক্ত আছে হাজার হাজার। ইভেন যে দেশে আপনার মনে করেন মেসেজ ড্রপ দেওয়া হুজুরেরও ভক্ত থাকে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। যে দেশে মানুষ মারা গেলে মানুষ ফেসবুকে এসে হাহারিয়ে দেয়, সে দেশে পজিটিভ ভিডিও বানাইলে দুই একটা নেগেটিভ কমেন্ট করা খুবই স্বাভাবিক, নেগেটিভ কমেন্ট আসা খুবই স্বাভাবিক, নর্মাল একটা ব্যাপার। তো আপনারা কি করবেন, আপনাদের আল্লাহ মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনারা কি করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি টুকিটাকি ভিডিও বানাই, এর জন্য আমার মনে হয়েছে আমার জায়গা থেকে হালকা পাতলা একটু, আমি যেহেতু যতটুকু জানি যে একটু সতর্ক করা উচিত। আমি ওনাকে ছোট করার জন্য কোনো ভিডিও বানাই নাই। আমি একবার না একাধিক বার বলছি, এরপরও আইসা মাথা ফুলার মতন কমেন্ট করেন, কমেন্ট গুলো একটু ঠিকঠাক মতন করবেন। ফাকতামি করো না, ফাকতামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যা কখনো করে দিছি। বেশি বেশি ফাল ফারিস না, শালা এবার জায়গা ভাবি না। কে রে তুই চিনিস আমাকে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বিবেক দিয়ে ভাববেন, বিবেক দিয়ে কাজ করবেন, দেশের স্বার্থে কাজ করবেন, জাতির স্বার্থে কাজ করবেন। আর যারা এই ধরনের কমেন্ট করছেন তাদের জন্য আমার একটাই কথা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এইটাই আর কি, আর কোনো কথা না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।